হযরত নূহ আলাইহিস সালামের জীবনী এবং মহাপ্লাবনের ইতিহাস। যে কারণে যেভাবে ধ্বংস হয়ে যায় নূহ আলাইহিস সালামের কওম। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন মানুষের জন্য, যাতে মানুষ এই পৃথিবীর সবকিছু ভোগ করতে পারে। এত কিছু সৃষ্টি করার একটি উদ্দেশ্য, আর তা হচ্ছে আল্লাহর নেয়ামত খেয়ে তার ইবাদত করা। কিন্তু পৃথিবীতে এ পর্যন্ত বহু জাতি এসেছে যারা আল্লাহর একত্ববাদ ভুলে লিপ্ত হয়েছে, শিরক থেকে শুরু করে বহু গর্হিত পাপাচারে। আর যারা এভাবে অতিমাত্রায় বাড়াবাড়ি করেছে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কুরআনে উল্লেখিত ধ্বংস হওয়া ৬টি জাতির মধ্যে প্রথম হচ্ছে নূহ আলাইহিস সালামের জাতি। কিভাবে আল্লাহ নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছেন? নূহ আলাইহিস সালামের জীবনী, তার কিস্তি আর মহাপ্লাবনের ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন। রাসূলদের মধ্যে সর্বপ্রথম রিসালাতের দায়িত্ব পেয়েছিলেন হযরত নূহ আলাইহিস সালাম, যাকে মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয়। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন আদম আলাইহিস সালামের দশম বা অষ্টম অধস্তন পুরুষ। আদি মানব আদম আলাইহিস সালামের সাথে নূহ আলাইহিস সালামের ব্যবধান ছিল প্রায় ১০ শতাব্দী। নূহ আলাইহিস সালাম একাধারে ৯৫০ বছর তার কওমকে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের জন্ম বর্তমানে ইরাকের মুসেল নগরীর উত্তর প্রান্তে হয়। হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতের গুনাহের জন্য অধিক কাঁদতেন বিধায় তার নাম হযরত নূহ। নূহ আলাইহিস সালামের ৪ পুত্র ছিল, শাম, হাম, ইয়াফিস ও কেইনান। প্রথম ৩ জন ঈমান আনেন, কিন্তু শেষোক্তজন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায়। আদম আলাইহিস সালামের দুনিয়ায় আবির্ভাবের পর মানুষের মাঝে শিরক কুফর ছিল না বললেই চলে। তখন মানুষ পৃথিবী আবাদকরণ ও নানা মানবিক কাজ নিয়ে ব্যস্ত থাকত। কালের বিবর্তনে মানুষের মাঝে শিরক ও কুফরের আত্মপ্রকাশ ঘটে। মানুষ এক আল্লাহর একত্ববাদ ছেড়ে নানা জিনিসের পূজা করা এবং ইসলামের নানা বিধান অস্বীকার করা শুরু করে। বিশেষ করে হযরত নূহ আলাইহিস সালামের উম্মতদের থেকে প্রবলভাবে এই কাজের সূত্রপাত ঘটে। কালক্রমে তাদের কাছ থেকেই আরবদের নিকট মূর্তিপূজার উপস্থিতি ঘটে। নূহ আলাইহিস সালামের কওম নানাবিধ সামাজিক অনাচারে মগ্ন হয়ে গিয়েছিল। এই জাতিকে গোমরাহি থেকে মুক্ত করার জন্যই আল্লাহ নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। পবিত্র কুরআনে এ ব্যাপারে অনেক আয়াত নাজিল হয়েছে। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতিকেই তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছেন। তদ্রূপ এই জাতিকেও ধ্বংস করার আগে তাদেরকে সতর্ক করার জন্য উক্ত কওমের নিকট আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে পাঠান। নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, হে আমার জাতি, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এতে আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দিবেন। কিন্তু আল্লাহর নির্দিষ্ট সময় এসে গেলে তোমরা আর সুযোগ পাবে না। দিনরাত প্রকাশ্যে গোপনে স্বীয় উম্মতদের দাওয়াত দিতে থাকেন নূহ আলাইহিস সালাম। কিন্তু তার ফল ছিল খুব হতাশাজনক। লোকেরা তার দাওয়াতে অতিষ্ঠ হয়ে পালিয়ে যেত, কানে আঙ্গুল দিয়ে রাখত, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত, আঘাত করারও চেষ্টা করত। একবার তাদের গোত্র প্রধানরা সাধারণ মানুষদের ডেকে আনল। তাদের বলা হয় যে, তোমরা তোমাদের পূর্বপুরুষদের দেখানো পথ থেকে বিন্দু পরিমাণও সরবে না, তাদের দেখানো ধর্মেই তোমরা অটল থাকবে। এরপর লোকেরা নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করে। যেমন তারা বলতে লাগলো যে, আপনি তো আমাদের মতোই মানুষ, নবী হলে তো আপনি ফেরেশতা হতেন। আমাদের গোত্রের হীন ও কম বুদ্ধিসম্পন্ন লোকেরাই আপনার অনুসারী। আপনার মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতা লাভ করা, আর আপনি যে দাওয়াত দিচ্ছেন তা আমাদের বাপদাদাদের দেখানো পথ বিরোধী, সুতরাং আপনি মিথ্যাবাদী। গোত্র প্রধানগণ আরও নানা অপপ্রচার চালিয়ে জনগণকে নূহ আলাইহিস সালামের উপর খেপিয়ে তোলে। এর জবাবে নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার কওম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল পাওয়ার পরও তোমরা যদি আমার কথা না শোনো, তাহলে আমি তোমাদের উপর জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দিতে পারি না। যদি আমি এমনটা করি, অবশ্যই আমার প্রতিপালকের কাছে আমার জবাবদিহি করা লাগবে। আমি দাওয়াতের বিষয়ে তোমাদের নিকট কোনো সম্পদ, ক্ষমতা কিছুই চাই না। আমার পুরস্কার আল্লাহ পাকের কাছে। লোকদের কাছে থেকে এত ভর্ৎসনা, ধিক্কার পেয়েও নূহ আলাইহিস সালাম থেমে যাননি। একাধারে ৯০০ বছরেরও অধিক সময় স্ত্রী ও কওমকে দাওয়াত দিয়েছিলেন নূহ আলাইহিস সালাম। কিন্তু তারা সবসময় নূহ আলাইহিস সালামের দাওয়াতকে তাচ্ছিল্য করে প্রত্যাখ্যান করেছিল। একবার গোত্রের লোকেরা তাকে বলেছিল,
তুমি যদি দাওয়াত দেয়া থেকে বিরত না হও তবে পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিব। এভাবে তার সম্প্রদায়ের অনীহা, অবজ্ঞা, তাচ্ছিল্য এবং ঔদ্ধত্য ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। তাদের অহংকার ও অত্যাচার চরম সীমায় পৌঁছে গিয়েছিল এবং পাপ ষোলকলায় পূর্ণ হয়ে গিয়েছিল। এই দীর্ঘ সময়ে মাত্র ৭০ থেকে ৮০ জন লোক আল্লাহ পাকের উপর ঈমান এনেছিল। এক পর্যায়ে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ইতিমধ্যে যারা ঈমান এনেছে তারা ব্যতীত আর কেউ তোমার উপরে ঈমান আনবে না। আর তিনি যখন এই সংবাদ জানলেন তখন সেও রবের নিকট প্রার্থনা করলেন এটা বলে, হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য করুন, কেননা ওরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। আপনি এই কওমের লোকদের উপর চূড়ান্ত ফয়সালা করুন এবং মুমিনদের রক্ষা করুন। তারপর নূহ আলাইহিস সালামের জাতির জন্য চূড়ান্তভাবে বদদোয়া করলেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করেন এবং দ্বিতীয় তারিখের নমুনাও বলে দেয়। আল্লাহ বলেন, যেদিন দেখবে চুল্লির মধ্য থেকে পানি উঠতেছে তখন প্লাবন শুরু হবে। তবে প্লাবনের আগেই একটি নৌকা বানিয়ে রাখতে বলেছিলেন, যাতে করে নূহ আলাইহিস সালাম এবং ঈমানদার উম্মতেরা এই প্লাবন থেকে রক্ষা পায়। আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক নূহ আলাইহিস সালাম কিস্তি বা নৌকা নির্মাণ শুরু করে দিলেন এবং প্লাবনের কথা কওমের নিকট জানিয়ে দিলেন। কওমের লোকেরা আরো তিরস্কার বৃদ্ধি করে দিল এবং বলল যে, কোথায় পানি নেই, এই মরুভূমিতে কিভাবে প্লাবন হবে? নূহ আলাইহিস সালাম তার কিস্তি নির্মাণের কাজ শেষ করলেন। বিভিন্ন বর্ণনা মতে কিস্তিটি ৩০০ গজ লম্বা, ৫০ গজ প্রস্থ ও ৩০ গজ উঁচু ও ত্রিতল বিশিষ্ট। নিচতলায় জীবজন্তু, দ্বিতীয় তলায় পুরুষগণ এবং উপরের তলায় নারীরা আরোহণ করেছিল। নির্মাণ কাজ শেষে কাফের সম্প্রদায় দলে দলে এসে এই কিস্তিতে মলত্যাগ করে পূর্ণ করে ফেলল। নূহ আলাইহিস সালাম এই দৃশ্য দেখে বিমর্ষ হয়ে পড়লেন। আল্লাহ পাক তাকে সাহস দিলেন যে, আপনি কোনো চিন্তা করবেন না। ওই কিস্তিতে সর্বশেষ যে পায়খানা করার জন্য গেল সে ছিল কুষ্ঠ রোগাক্রান্ত এক বুড়ি। বুড়ি ওই কিস্তির মধ্যে পায়খানা করতে গিয়ে ওই পায়খানার মধ্যে পড়ে বুড়ি ডুবে গেল। পায়খানার মধ্যে গোসল করে বুড়ি উপরে উঠে নিজের দিকে তাকিয়ে দেখে তার দেহে কুষ্ঠ কোনো রোগ নেই, বরং সে ১৬ বৎসরের যুবতীর ন্যায় তার চেহারা ফিরে পেল। লোকেরা এই ঘটনা শুনে দলে দলে এসে কিস্তি থেকে পায়খানা নিয়ে গেল। যারা এসে পেল না, শেষ পর্যন্ত তারা নৌকা ধুয়ে সেই পানি নিয়ে গেল। কিস্তির সমস্ত পায়খানা এমনভাবে পরিষ্কার করল যে কিছুই বাকি রহিল না। এরপর হঠাৎ করে নির্ধারিত দিনে চুল্লির ভেতর থেকে পানি ওঠা শুরু করল। নূহ আলাইহিস সালাম বুঝলেন যে মহাপ্লাবন আসছে। তিনি প্রতিটি প্রাণী থেকে এক জোড়া করে এবং যারা ঈমান এনেছে তাদের কিস্তিতে উঠালেন। এদিকে নূহ আলাইহিস সালামের পুত্র কেনান কিস্তিতে উঠতে চাইল, কিন্তু সে ঈমান আনেনি। আল্লাহ পাক নূহকে সতর্ক করে বললেন, যদি তাকে কিস্তিতে তোলো তাহলে নবুয়তি খাতা থেকে তোমার নাম কর্তন করা হবে। আল্লাহর কথা মতো পুত্রকে বাইরে রেখে দেন নূহ আলাইহিস সালাম। কেনানও প্লাবনে নিমজ্জিত হল। পানি বেড়েই চলল, আরো প্রবল হল ঝড় ও বৃষ্টি। নৌকা সবকিছু নিয়ে পাহাড়ের মতো ঢেউয়ের মধ্যেও চলতে লাগলো। কাফেররা পানিতে ডুবে যাওয়ার ভয়ে পাহাড়ের উপর আরোহণ করল, কিন্তু শেষ পর্যন্ত সকল পাহাড় ডুবে গেল। এভাবে সকলে পানিতে ডুবে মারা গেল। কাফেররা ধ্বংস হল। প্লাবন শেষে কিস্তি এসে মাটিতে ঠেকল। এই প্লাবনে নৌকার আরোহী ছাড়া পৃথিবীর সব প্রাণী মারা যায়। সবকিছু ধ্বংস হওয়ার পর আল্লাহর হুকুমে আসমানের বৃষ্টি থামে, জমিন পানি শোষণ করে নেয়। প্লাবনের পর তার সঙ্গে নৌকারোহী মুমিন নরনারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন। এরপর ফুল পাখিতে ভরে ওঠে দুনিয়া। ইয়া আল্লাহ, আমাদেরকে সব ধরনের গজব থেকে হেফাজত করুন, আমিন। আপনিও কমেন্টে একবার হলেও আমিন লিখুন। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।